অপরশত মফস্বলে বড় হয়েছি। এবার তো আব্বা মা মারা গেলেন, পরে ঢাকা চলে আসছি। বাবা অ্যাজ আ রাইটার কিন্তু ও অনেক পপুলার, মানে মানুষজন বলে একদিনও হুমায়ুন আহমেদের মতো বড় হবে। একদিন, এখন তো না। ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই। ও যে প্রফেশনটা বিলং করে এটা তো কোনো ফিউচার নেই, একটা বুলশিট প্রফেশন। দুর্নীতি করা, ঘুষ খাওয়া। হ্যাঁ, শাট আপ! কি বলছো তুমি? আঙ্কেল চিৎকার করবেন না। আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, এই যে আপনার বাড়িতে আপনি দামি সোফা রেখেছেন, আপনি যে লাইফস্টাইল মেনটেন করেন, আপনি যে স্যালারি পান ওটাতে যায়, আপনি ঘুষ খান না? কাইজার, এটা দেখার দায়িত্ব কি তোমার? তুমি কার সাথে কথা বলছো জানো? আমি ঘুষখোরের সাথে কথা বলছি। শাট আপ! তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? আঙ্কেল প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলবেন। শাট আপ! তুমি আমার বাড়িতে এসে কথা বলছো, আমাকে অপমান করছো। আপনি বাবা মাকে নিয়ে কথা বলবেন না প্লিজ। তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ, এবং তুমিও তাই হয়েছো। কি মানুষ নাকি জানোয়ার? সে তখন থেকে দেখছি বাবা একটা কথা বলে তুমি কথা বলেই যাচ্ছ কেন? কি সমস্যা তোমার? উনি একটা বয়স্ক মানুষ, উনি না হয় তোমার কোনো কথায় বিরক্ত হয়েছে, তাহলে একটু মুখটা বন্ধ করে রাখো। প্রফেশন নিয়ে কথা বলছি। মুখ বন্ধ করো কাইজার। কাইজার বাসা থেকে বের হও। আমার বাবা মাকে নিয়ে কাইজার আমার বাসা থেকে বের হও। জাস্ট বিকজ আই লাভ ইউ আমি আমার দারোয়ান আজকে ডাকতেছি না, আর এটা কোনো ওয়ার্নিং না, এটা আমার ফাইনাল ডিসিশন। আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না, বের হও। আমি তো বাবা মাকে নিয়ে বের হও কাইজার। আহারে তুমি জীবন জুড়ে থাকো, পাখি গো নাম ধরে ডাকো। একটা মানুষ কেমন করে হঠাৎ চেনার ফাঁকে, কেমন করে অচেনাতে নিজেই বন্দি থাকে। আহারে মায়া, আহারে তুমি জীবন জুড়ে থাকো, পাখি গো নাম ধরে ডাকো। ও পাখি গো নাম ধরে ডাকো রে রে। বললো না অফিসে কি একটা ঝামেলা লাগছে, এক্ষুনি কি আমার ম্যানেজারের সাথে বসতে হবে, তাহলে উনি আবার বের হয়ে যাবে।